আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ قال النبي صلى الله تعالى عليه وسلم إذا صلت المرأة خمسها وصامت شهرها وأحسنت فرجها وأطاعت زوجها قيل لها ادخل الجنة من أي أبواب الجنة شئت أو كما قال النبي صلى الله تعالى عليه وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد وبارك وسلم নূরে মদিনা মহিলা মাদ্রাসার উদ্যোগে আজকের এই ওয়াজ মাহফিল অল্প সময়ের মধ্যেই এই মাদ্রাসাটা এত সুন্দর হবে, এত ছাত্রী ভর্তি হবে এটা ভাবতেও পারি নাই। আমাদের শ্রদ্ধেয় আলেম হযরত মাওলানা মাহবুব রহমান সাহেবের প্রচেষ্টায় আল্লাহ পাকের মেহেরবানি অল্প সময়ের মধ্যেই মাদ্রাসাটা ফুলের বাগানে পরিণত হয়েছে। আমরা দিলজান থেকে দোয়া করি এই প্রতিষ্ঠানটা যেন আরো সুনাম অর্জন করে, এখান থেকে পড়ালেখা করে যেন হাফেজা আলেমা অসংখ্য অগণিত তৈরি হয়। আল্লাহ পাক আমাদেরকে খুব তৌফিক দান করেন। একটা মেয়ে বাচ্চা, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে আজিমুশ শান এক নিয়ামত। যাকে আল্লাহ পাক মেয়ে দেন নাই, যার মেয়ে নাই, আসলে সে পিতা হওয়ার মজাটাই পায় নাই। পিতা হওয়ার মজা মেয়ের মধ্যে। এই মেয়ে সন্তান যে পেয়েছে সে তো অনেক বড় সম্পদের মালিক হলো। হাদিস শরীফের মধ্যে এসেছে, এক সাহাবী আল্লাহ রাসূল বলতেছেন যে যাকে আল্লাহ পাক 3টা মেয়ে সন্তান দিল আর সে 3টা বাচ্চাকে আদব শিখাইলো, ইলম শিখাইলো, আদর যত্ন করে মহব্বত করে লালন পালন করলো, হাদিসের সারমর্ম। এরপরে উপযুক্ত কোন পাত্রের হাতে তুলে দিল, বিয়ে দিল, আল্লাহ রাসূল বলেন তার জন্য জান্নাত। সুবহানাল্লাহ। সাহাবী ছিলেন সাথেই। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, সবার তো আর 3টা বাচ্চা হবে না, 3টা মেয়ে হবে না, যাদের 2 মেয়ে হবে তাদের জন্য কি? আল্লাহ রাসূল একই কথা বললেন, যাদের 2টা মেয়ে হবে মেয়েদেরকে ইলম শিখাবে, দ্বীন শিখাবে, আদব শিখাবে, আদর যত্ন করে মহব্বত করে লালন পালন করবে, উপযুক্ত পাত্রের হাতে তুলে দিবে, তার জন্য জান্নাত। সুবহানাল্লাহ। সাহাবী পরে বলছেন যে আমি যদি সাহস করে এক মেয়ের ক্ষেত্রে বলতাম তাহলে হয়তো আল্লাহ রাসূল এক মেয়ের ব্যাপারেও এমন ঘোষণা দিয়ে দিতেন, কিন্তু আমি সাহস পাই নাই বলতে। তো দেখুন, ছেলের ক্ষেত্রে এমন সুসংবাদ নাই। মেয়ের ক্ষেত্রে যতটা সুসংবাদ ছেলের ক্ষেত্রে নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, একদিন একজন ফকির মহিলা তার 2 কোলে 2টা শিশু বাচ্চা মেয়ে
শিশু বাচ্চা কোলে নিয়ে আম্মাজান আয়েশার ঘরে আসলেন, এসে সাহায্য চাইলেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে দেওয়ার মতো তেমন কিছুই ছিল না, মাত্র 3টা খেজুর ছিল। ছিলই 3টা খেজুর, নিজেদেরও তো জরুরত রয়েছে। দানের ক্ষেত্রে তারা ছিলেন অতুলনীয়। আমরা কেউ হইলে হয়তো ওই 3টা খেজুর দিতে পারতাম না, সম্ভব ছিল না। যাই হোক, আম্মাজান আয়েশা এই মহিলার হাতে 3টা খেজুর দিয়ে দিলেন। মহিলা 2 মেয়েকে 2টা খেজুর দিলেন, নিজের জন্য একটা রাখলেন। মহিলাও ক্ষুধার্ত, বাচ্চা 2টাও ক্ষুধার্ত, আম্মাজান আয়েশা তো ক্ষুধার্তই। বাচ্চি 2টি দ্রুত খেজুরটা খেয়ে ফেলল। খেয়ে মায়েরটা নেওয়ার জন্য হাত বাড়াইল। ক্ষুধার্ত সবাই, এখন মাও তো ক্ষুধার্ত। মা কি করলেন, সন্তানদের মুখের দিকে তাকিয়ে ওই খেজুরটা নিজে না খেয়ে 2 ভাগ করে 2 মেয়েকে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আম্মাজান আয়েশা এই দৃশ্য দেখে ব্যথিত হলেন, সহ্য করতে পারলেন না। কিছুক্ষণ পর যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে তাশরিফ আনলেন, আম্মাজান আয়েশা এই ঘটনাটা আল্লাহ রাসূলের কাছে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আজকে তো এই দেখলাম। আল্লাহ রাসূল তখন বললেন, এই মহিলা তার এই 2 মেয়ে বাচ্চার সাথে এই আচরণ করে নিজের উপর জান্নাতকে ওয়াজিব করে নিল। এজন্য কাহারা যদি মেয়ে হয়, একাধিক মেয়ে হয়, সব মেয়ে হয়, আমরা মনে কষ্ট নিব না। এটা নেয়ামত, আজিমুশান নেয়ামত। মেয়েরা বাপের বাড়িতে থাকুক অথবা বিয়ে হয়ে গেলে স্বামীর বাড়িতে থাকুক, দেশে থাকুক বিদেশে থাকুক, মেয়ে কখনো মা বাবাকে বলতে পারে না, ভুলে না। যখনই কোনো ভালো খানা খাইতে তারা বসে, আল্লাহর কসম মেয়েটার মায়ের কথা মনে পড়ে যায়, বাবার কথা মনে পড়ে যায় যে আমি তো কত ভালো খাচ্ছি, ভালো থাকতেছি, হায় রে আমার মা কি খায়, আমার বাবা কি খায়, কিভাবে থাকে। ছেলেদের ব্যাপারটা বিপরীত, তারা অতটা দরদি হয় না, মেয়েরা যতটা দরদি হয়। তো এই জন্য মেয়ে হলে খুশি হবেন। আল্লাহ রাসূল আল্লাহ পাকের নিকট সবচেয়ে বেশি প্রিয় হচ্ছেন আল্লাহ রাসূল। কোন কোন বর্ণনায় আসছে, যদিও সনদান দুর্বলতা রয়েছে, আল্লাহ পাক যদি আল্লাহ রাসূলকে সৃষ্টি না করতেন তাহলে কোনো কিছুই সৃষ্টি করতেন না। রাসূলকে আল্লাহ পাক হাবিবুল্লাহ উপাধি দিয়েছেন। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক কি দিলেন? 4 জন মেয়ে দিলেন। সুবহানাল্লাহ। ছেলে ছিল, আল্লাহ আবার নিয়ে গিয়েছেন বিভিন্ন হিকমতে, কিন্তু দিলেন তো মেয়ে, 4 জন মেয়ে। আল্লাহ রাসূলের কলিজার টুকরো ছিল এই মেয়েগণ। তো এই জন্য মেয়ে সন্তান অনেক বড় নিয়ামত। মেয়েদেরকে অবহেলা করবেন না, ঘৃণা করবেন না। দেখা যায় বিশেষ করে গরিব ফ্যামিলির মধ্যে ভাত খাইতে বসে সবাই, ছেলেও বসছে, মেয়েও বসছে, মা খানা দেয়,
তো মাছ ছেলেদের হাত প্লেটে মাছ দেয়, বাবার প্লেটে মাছ দেয়, মেয়েদের প্লেটে মাছ দেয় না। বহু দেখেছি আমি ছোটকাল থেকে, মেয়েরা অবহেলিত থাকে, মেয়েদের প্লেটে মাছ আসে না, তরকারি কম আসে, ঝোল কম আসে। অপরাধ কি? তারা মেয়ে। এটা জুলুম, এটা অবিচার, এটা অন্যায়। আজকে গোশত পাকানো হলো, ভালো ভালো টুকরোগুলো ছেলের হাতে, ছেলেদের হাতে। অথচ ঘরের মধ্যে ছেলেরা তেমন কাজ করে না, মেয়েরাই সারাদিন খাটে। মেয়েদেরকে বঞ্চিত করা হয়, মাহরুম করা হয়, এটা অন্যায়। মেয়েদের অসুখ হয়, ছেলের অসুখ হলে পিতামাতা যতটা বিচলিত হন, ব্যস্ত হন, চিকিৎসার জন্য উঠে পড়ে লাগেন, মেয়েদের ক্ষেত্রে ততটা হয় না। এটাও অন্যায়। বরং আপনি মেয়েদের ক্ষেত্রে বেশি সতর্ক হবেন। আরো দুঃখজনক কথা হলো, সম্পদ যখন ভাগ হয়, আল্লাহ পাকের বিধান, দুই মেয়ে যে যতটুকু পাবেন, এক ছেলে ওই পরিমাণ পাবেন। কারণ ছেলে আর কাহারো থেকে পাওয়ার কোনো রাস্তা নাই। এই মেয়ে তো স্বামীর থেকে মোহর পাবে, স্বামীর সম্পদ পাবে, ছেলেদের সম্পদও সে পাবে। ছেলে তো আর কেউ থেকে পাবে না। আর ছেলের দায়িত্ব, স্বামীর দায়িত্ব সংসার পরিচালনা, মেয়ের কোনো দায়িত্ব নাই, তার কোনো খরচ নাই। আল্লাহ তাদেরকে যে অর্ধেক দিলেন, এটা হলো তাদের হাত খরচ, তাদেরকে খুশি করার জন্য দিছেন, তাদের ব্যয় নাই। তো দেখা যায়, বহু দেখা যায়, পিতা মৃত্যু মারা যাওয়ার আগে সম্পদগুলো ছেলেদের নামে লিখে দেয়, মেয়েকে মাহরুম করে। যেই পিতা মারা যাওয়ার আগে সম্পদগুলো ছেলেদের নামে লিখে দেয়, মেয়েকে মাহরুম করে, সে তো আসলে পিতা না। সে পিতা হওয়ার যোগ্যতাই রাখে না, সে মানুষে না। পিতা তো দূরের কথা, সে মানুষ না, তার ভিতরে মনুষ্যত্ব নাই। এজন্য আল্লাহ রস্তে কেউ মেয়েদের উপরে জুলুমটা করবেন না। সম্পদ আপনি ছেলেদের নামে লিখে দেওয়ার কি দরকার? এটা তো আল্লাহ পাকের পক্ষ থেকে ফয়সালা আছে, এ অতটুকু পাবে, সে অতটুকু পাবে। আপনি যদি মারা যাওয়ার আগে আপনার সম্পদগুলো আপনার ছেলেদের নামে লিখে দেন, মেয়েরা যদি কষ্ট পায়, মেয়েরা যদি এই কারণে আঘাত পায়, মেয়েরা যদি আপনাকে মাফ না করে, আল্লাহর কসম আপনি কোনোদিন জান্নাতে, অর্থাৎ আপনি জান্নাতে যেতে পারবেন না যতক্ষণ না মেয়েদের হক আদায় না করবেন। আপনার কপালে জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণটাও নাই যতক্ষণ না শাস্তি ভোগ করবেন। এজন্য এই ভুলটা আল্লাহর হস্তে কেউ করবেন না। আবার সমাজে দেখা যায় যে মেয়ে একটু ধনী, স্বামীর বাড়িতে যাওয়ার পর স্বামীর টাকা পয়সা আছে, ওই মেয়ের সাথে মা বাবার খুব যোগাযোগ, আসা যাওয়া। আর যে মেয়েটা গরিব, কিছু দিতে পারে না বা তার লাগে, সেই মেয়ের সাথে মা বাবার যোগাযোগ নাই, বিরক্ত। যে জামাতার পয়সা বেশি, সে জামাতার মাথার উপর রাখে, আর যে জামাতার পয়সা নাই তার জুতার নিচেও জায়গা দিতে রাজি নেই। এটার নাম মনুষ্যত্ব না। জামাতা জামাতা, সম্মান পাবে বড় জামাতা, এরপরে সম্মান দ্বিতীয় জামাতা, এরপরে সম্মান তৃতীয় জামাতা, অথবা যে জামাতা আলেম সে বেশি সম্মান পাবে।
আল্লাহ পাক আমাদেরকে এই বৈষম্য থেকে বাঁচার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদেরকে মানুষ হয়ে বেঁচে থাকার তৌফিক দান করেন। আবার দেখা যায় এই বাবা মারা গেলেন, এখানে আরেকটা বিষয়, নাতি, ছেলের ঘরে নাতি, মেয়ের ঘরেও নাতি, দোনোটাই তো নাতি। দেখা যায় ছেলের ঘরের যে নাতিটা তারে কোলে কোলে মাথায় মাথায় রাখে, কি আদর কি ভালোবাসা। আর মেয়ের ঘরের যেটা তারে অতটা মোহাব্বত ভালোবাসা দেয় না। এটাও অন্যায়। এটাও আপনার নাতি, সেটাও আপনার নাতি। কাউকে মাথার উপরে রাখবেন আর কাউকে ভালোবাসা দিবেনই না, এটা তো উচিত না। আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝ দান করেন। মেয়েদের সাথে এই অন্যায় আচরণ থেকে আমাদেরকে তওবা করার তৌফিক দান করেন। এখন আসুন, পিতা সম্পদ রেখে গেলেন না, লিখে দিয়ে গেলেন না, মারা যাওয়ার পরে এখন সম্পদ ভাগ হবে, দ্রুত ভাগ করে ফেলা উচিত। মারা যাওয়ার পরে জানাজা, দাফন কাফন দেরি না করা। এরপরে সে যদি কোনো ওসিয়ত, কোনো তার ঋণ, তার সম্পদ থেকে তার ঋণগুলো পরিশোধ করা। এখানে আরো মাসলা আছে। তার সম্পদ থেকে তার ঋণ পরিশোধ করা। সে যদি কোনো ওসিয়ত করে গিয়ে থাকে যে অমুক মাদ্রাসায় এটা দিবা, অমুক মসজিদে এটা দিবা, অমুককে এটা দিবা, এরকম কোন শরঈ কোন মাসলার কোনো সমস্যা না থাকে, এরকম কোন ওসিয়ত করে গিয়ে থাকে, তাহলে ওই ওসিয়ত গুলো পুরা করা দ্রুত। এরপরে সম্পদগুলো আওলাদদের মধ্যে বন্টন করে দেওয়া, এতে দেরি না করা, বিলম্ব না করা। তো পিতা মারা গেল, এখন ভাইদের জিম্মাদারি হলো বোনদের বাড়িতে গিয়ে হক পৌঁছায় দিয়ে আসা। ফেকার মাসালা এটা। বোনরা এসে বাপের বাড়িতে হক চাইবে, লোকজন ধরবে, আমাদের প্রাপ্য আমাদেরকে বুঝিয়ে দাও, এটা মাসলা না। ভাইয়েরা গিয়ে বোনের বাড়িতে দিয়ে আসবে। এখন আমরা কি করি, এক তো যদি ভাই নেতা কিসিমের হয়, নেতারা তো সমাজে কি করে জানেনি, আমরা তো জানি। যদি নেতা কিসিমের হয় তাহলে সে ছোট ভাইকেও ঠকাবে, বোনদেরকে তো দিবেই না। এরপরে আগেই তো চেয়ার টেয়ার কয়েকটা রাখতে পারে। এরপর মনে করেন আছে, ভাগ করবে, তো কি করে, মনে করেন জমিন, রাস্তার পাশের জমিনের দাম বেশি, আর যে জমিন একবারে মধ্যখানে সেটার দাম কম। তো ভাইরা কি করে, বোনকে দেয় ওই মধ্যখানের জমিনটা, ভাইরা রাস্তার পাশেরটা নিয়ে যায়। এটাও জুলুম, অবিচার, বান্দার হক। আল্লাহ এটা মাফ করবেন না। বান্দার হকের ক্ষেত্রে ইসলামের সিদ্ধান্ত অত্যন্ত কঠিন। এজন্য আল্লাহর রাস্তে আমরা কেউ আমাদের মেয়েদেরকে, আমাদের বোনদেরকে ঠকাবো না, তাদেরকে জিতাইয়া রাখবো, উপরে রাখবো। ইসলাম তাদেরকে উপরে রাখছে। মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। যত সন্তান আসে সব তো মায়ের পেটের থেকে আসে, উপরে তো মাকে রাখলেন। মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত মানে যে সন্তান মাকে খুশি রাখতে পারে, যে সন্তান মায়ের খেদমত করে, মায়ের থেকে দোয়া নিতে পারে, যে সন্তান মায়ের আনুগত্যশীল, সেই সন্তানের জন্য সহজে জান্নাত।
এক সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার থেকে সৎ ব্যবহার পাওয়ার সবচেয়ে উপযুক্ত কে? মানে আমি সবচেয়ে ভালো ব্যবহার কার সাথে করব, সবচেয়ে বেশি খেদমত কার করব? আল্লাহ রাসূল সহজেই উত্তর দিয়ে দিলেন, তোমার মায়ের। সাহাবী আবার জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয় পর্যায়ে আমার থেকে সবচেয়ে ভালো ব্যবহার পাওয়ার উপযুক্ত কে? আল্লাহ রাসূল বললেন, তোমার মা। তৃতীয়বার আবার সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, তৃতীয় পর্যায়ে কে আমার থেকে সবচেয়ে বেশি ভালো ব্যবহার পাওয়ার উপযুক্ত? আল্লাহ রাসূল বললেন, তোমার মা। চতুর্থবার বলার পর আল্লাহ রাসূল বললেন, তোমার বাবা, পিতা। তো নারীদের যে সমান অধিকার নারীরা চায়, ইসলাম সমান অধিকার দিল না 3 গুণ বেশি দিল? 3 গুণ বেশি, 3 গুণ বেশি। আল্লাহ পাক আমাদেরকে ইসলাম মোতাবেক চলার তৌফিক দান করেন। তো এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো, মেয়ে আজিমুস শান নিয়ামত। সাধারণত মেয়েরা পিতা মাতার সাথে দুর্ব্যবহার করতে পারে না, খারাপ ব্যবহার করতে পারে না। পিতা মাতা যত জুলুম করুক মেয়ের উপরে, এরপরেও মেয়েদের অন্তরে পিতা মাতার প্রতি দয়া থেকে যায়, মহব্বত থেকে যায়। এই মেয়ে মেয়ে যদি সে একটা মেয়ে সৎ পথে থাকে, কোরআন সুন্নাহ মোতাবেক চলে, পিতা মাতার থেকে আদর্শ শিক্ষা পায়, দিন শিখে, সুন্দর একটা পরিবেশে বড় হয়, এই মেয়েটা হবে মহিয়সী নারী। সে একজন উপযুক্ত মা হবে। ওই মায়ের গর্ভ থেকে যে সন্তানগুলো আসবে তারাও হবে দুনিয়ার বুকে শ্রেষ্ঠ মানুষ। আবার এই মেয়েটা যদি ভালো তরবিয়ত না পায়, ভালো শিক্ষা না পায়, এত নষ্ট হবে, এত বদমাশ হবে, এত খারাপ হবে। 100টা খারাপ ছেলে সমাজের মধ্যে যেই পরিমাণ ক্ষতি করতে পারবে, একটা খারাপ মেয়ে তার চাইতে বেশি ক্ষতি করে ফেলতে পারবে। সমাজের মধ্যে আমরা একটা কথা জানি যে বিরিয়ানি যদি পৌঁছে যায় সেটা আর খাওয়া যায় না, ভাত যদি পৌঁছে এটারে ধুয়ে মুইয়ে খাওয়া যায়। বিরিয়ানি পচলে আর বিরিয়ানি খাওয়া যায় না, বরং এটারে বহু দূরে নিয়ে ফেলতে হয়। এজন্য মেয়েদের ক্ষেত্রে আল্লাহর হস্তে বেশি সতর্ক থাকতে হবে, কোটি কোটি গুণ বেশি সতর্ক থাকতে হবে। একজন পাইলট বিমান চালানোর অবস্থায় যতটা সে সতর্ক থাকে, একজন ড্রাইভার গাড়ি চালানো অবস্থায় যতটা সে সতর্ক থাকে, একজন মাকে, একজন বাবাকে তার মেয়ের ক্ষেত্রে বিশেষ করে এর চাইতেও বেশি সতর্ক থাকতে হবে। জীবনে একবারও যদি এই মেয়েটা কোনো খারাপ ছবি দেখে, খারাপ ছবি বলতে একবারে খারাপে না গিয়ে টেলিভিশনে যেটা দেখানো হয়, নায়ক নায়িকাদের গান গাওয়ার সময় তাদের যে অশ্লীলতা আচরণ, একটা ছোট মেয়ে তার বয়স 4 বছর 5 বছর, সে যদি একটা সিনেমাও দেখে, শুধু একটা গান দেখলো নায়ক নায়িকাদের নাচানাচি অশ্লীলতা, এই মেয়েটার মাথা থেকে আর সেটা বের হবে না। তার মাথায় এটা ঘুরবে যে এরা কেন এরকম জড়াজড়ি করলো, ধরাধরি করলো, এটার কারণ কি, এটা করলে কি হবে, না করলে কি হবে। মেয়েটা ছোট কিন্তু তার মাথায় সেটা ঘুরতে থাকে।
এবং সে আশা করতে থাকে যে আমিও যদি এমন হতে পারতাম, আমার সাথেও যদি এমন করা হইতো। এজন্য যিনি যিনি প্রকৃত পিতা, যিনি প্রকৃত অর্থে মা, তিনি কোনোদিন তার সন্তানকে টেলিভিশনের সামনে বসতে দিতে পারেন না। সন্তানের মায়া যার অন্তরে আছে, যে পিতামাতার অন্তরে সন্তানের মায়া রয়েছে, সেই পিতামাতা কোনোদিন সন্তানের হাতে মোবাইল দিতে পারে না। অশ্লীলতা দেখার সুযোগ দিতে পারে না। কিন্তু আমাদের সমাজ এত নষ্ট হলো, আমরা তো নষ্ট হলাম, এত খারাপ হলাম, আমাদের মানসিকতা এত নিম্নে চলে গেল, আমাদের সন্তানদের কান্না বন্ধ করার জন্য আমরা মোবাইলে গান চালাইয়া দেই। তারা গান দেখে, অশ্লীলতা দেখে, ওই খারাপ ছবি, ওই খারাপ দৃশ্যগুলো আমি পিতা, আমি মাতা আমার সন্তানের হাতে তুলে দিলাম। আমি পিতা হয়ে টেলিভিশন কিনে আনলাম, ডিশ লাইন লাগিয়ে দিলাম। কিসের জন্য? আপনার মেয়েকে আকাম কুকাম শিখানোর জন্য। টেলিভিশন তো সেটাই শিখায়। অস্বীকার করি না, সেখানে ভালো কিছু আছে, ভালো কিছু আছে, কিন্তু ভালোটা তো কেউ দেখে না, ভালোটা দেখার সময় নাই। থাকে তো শুধু সিনেমা নিয়ে ব্যস্ত, অশ্লীলতা নিয়ে ব্যস্ত। আপনি কেমন মা, আপনি কেমন বাবা, আপনার নিষ্পাপ সন্তানের চরিত্রটাকে আপনি ধ্বংস করার জন্য, আপনার এই পবিত্র মেয়েটার সতীত্বটাকে নষ্ট করার জন্য, আপনার সন্তানটা যেন বদমাইশ হয়, সন্ত্রাস হয়, মাস্তান হয়, ওই সন্ত্রাসী মাস্তানি শিক্ষা দেওয়ার জন্য আপনি টেলিভিশন কিনে দিলেন, আপনি ডিশ লাইন লাগাইয়া দিলেন, আপনি তার হাতে মোবাইল তুলে দিলেন। আপনাকে আমার প্রশ্ন, কেমন পিতা হলেন আপনি, কেমন মাতা হলেন? আমরা তো আমাদের সন্তানের হাতে নরমাল মোবাইল দিতে আমরা ভয় পাই, গেমস খেলতে তো আমরা আমাদের সন্তানের হাতে দেই না। আপনি আপনার সন্তানকে যেই পরিবেশে লালন পালন করবেন, যেই পরিবেশে সে বড় হবে, আপনার সাথে সে ওরকম আচরণ করবে। আপনি শিখাবেন অশ্লীলতা, আপনি শিখাবেন গান বাজনা, আপনি তাকে ইসলামিক পরিবেশের মধ্যে বড় করে তার থেকে আপনি ভালো কিছু আশা করতে পারেন না, সে ভালো হতে পারে না। আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝ দান করেন, আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দান করেন। বহু পিতাকে আমি চিনি, পিতা নিজে নিজের মেয়ের নামে ফেসবুকের অ্যাকাউন্ট খুলে দেয়। পিতা ওয়াইফাই লাইন লাগায় বাসায়, মেয়েকে ওয়াইফাই খুলে দেয়। পিতা নিজের মেয়ে, নিজের ছেলের মোবাইলে এমবি পাঠিয়ে দেয়। হায়রে পিতা, হায়রে বড় ভাই, কি দেখে? আপনি কি দেখেন মোবাইলে? আপনাকে প্রশ্ন, আপনি পিতা, আপনি বড় ভাই, আপনার হাতে টাচ মোবাইল, আপনি নেট চালান, আপনি কি দেখেন? আপনি কি এই নেটের অশ্লীলতা থেকে বেঁচে থাকেন? আপনার তো বুঝ আছে, আপনার মধ্যে তো এখন যৌবন নাই, আপনি তো বিবাহিত, আপনার তো বয়স হয়েছে, এরপরেও কি আপনি নেটের অশ্লীলতা থেকে বেঁচে থাকেন? আপনার সন্তানটা তো যুবক, তার মধ্যে যৌবন রয়েছে, তার মধ্যে উত্তেজনা রয়েছে, সে কিভাবে অশ্লীলতা থেকে বাঁচবে? আপনার মাথায় কি এটা ঢুকে না? আপনি তো দিচ্ছেন আপনার সন্তানটাকে নষ্ট করে, আপনি তো তাকে নষ্ট হওয়ার সমস্ত সরঞ্জাম তার হাতে তুলে দিলেন। আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝ দান করেন, আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দান করেন। সন্তান হীরার টুকরা হবে,
যদি আপনি শরীয়ত সম্মতভাবে সন্তানকে লালন পালন করেন। আর সন্তান এত বিষাক্ত হবে, এত মারাত্মক হবে, এত ধ্বংসশীলা হবে, এত ক্ষতির কারণ হবে যে আপনি দিক দিগন্ত খুঁজে পাবেন না। এই দুনিয়াতেই আপনি সন্তানের কারণে, সন্তানের কলঙ্কের কারণে মুখ দেখাতে পারবেন না। আর মৃত্যুর পরেও আপনার নাজাতের কোনো ফায়সালা হবে না আপনার সন্তানের নষ্টামির কারণে। আপনার সন্তানটা যদি আদর্শ সন্তান হয়, আপনার সন্তানটা যদি সৎ হয়, আপনার সন্তানটা যদি মানুষের মতো মানুষ হয়, আপনার সম্মানের কোনো দিক দিগন্ত থাকবে না। আপনি কৃষক, আপনি সুইফার, আপনি দিন মজুর, আপনি গরিব, আপনি আদনা থেকে আদনা সমাজের মধ্যে মানুষ আপনাকে সেই নজরে দেখবে না। মানুষ দেখবে আমাদের হাফেজ সাহেবের আব্বা, আমাদের ইমাম সাহেবের আব্বা, আমাদের ডাক্তার সাহেবের আব্বা। আর আপনার সন্তানটা যদি সন্ত্রাস হয়, মাস্তান হয়, বখাটে হয়, নষ্ট হয়, বদমাশ হয়, আপনি এলাকার বহু বড় নেতা, আপনি কুঠিপতি, আপনি চেয়ারম্যান, আপনি এমপি, ওই এমপি আর চেয়ারম্যানের দিকে তাকাবে না, বলবে ওই চোরের বাপ, ওই সন্ত্রাসের বাপ, ওই ডাকাতের বাপ। এজন্য আসুন হাজার দান্দা ছেড়ে দিয়ে দান্দা একটা, আমার সন্তানটা যেন মানুষ হয়। সন্তান মানুষ করতে হলে কিছু এলেম, কিছু দিক নির্দেশনা, কিছু নিয়ম কানুন আমাদের আগ থেকে জেনে রাখতে হবে। এখন তো শিক্ষা নাই, সবাই মোবাইল নিয়ে ব্যস্ত, শিক্ষা নাই। যদিও দেখা যায় পাশের হার বাড়তেছে, আসলে শিক্ষা নাই। বিএ পাস করে ফেলে, একটা দরখাস্ত লিখতে পারে না। মাস্টার ডিগ্রি পাস করে ইংরেজি রিডিং পড়তে পারে না। তুমি কেমনে মাস্টার ডিগ্রি পাস করলা? শিক্ষা শেষ, নীতি নৈতিকতা শেষ, মানবতা শেষ, সভ্যতা শেষ, মনুষ্যত্ব শেষ, স্বভাব শেষ, আখলাক শেষ, নবীর সুন্নাত শেষ। খোসা আছে, খোসা। এক লোক দিনের বেলায় আগুন নিয়ে ঘুরতেছে বাজারে, তো কেউ প্রশ্ন করলো যে এরকম না, কথা কথা হলো যে এক লোক মানে পোশাক ছাড়া ঘুরতেছে আর কি বাজারে, পোশাক নাই শরীরে। তো তারা বলল যে কি ব্যাপার, আপনি এত মানুষের সামনে পোশাক ছাড়া ঘুরেন, শরম লাগে না? কয় মানুষ কই, আমি তো কোনো মানুষ দেখি না বাজারে, এত শত শত হাজার হাজার মানুষ আপনি দেখেন না? কয় না, এরা তো মানুষ না, মানুষের একটা কভার, এদের ভিতরে মনুষ্যত্ব বলতে কিছু নাই। মানুষের শুধু কভারটা আছে, লেফাফাটা আছে। আমি আমাকে প্রশ্ন করি, আমি কতটুকু সৎ, আমি কতটুকু ভালো, আমার মধ্যে কতটুকু নীতি আছে, কতটুকু নৈতিকতা আছে, কতটুকু মনুষ্যত্ব বোধ আছে। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে ভালো মানুষ হওয়ার তৌফিক দান করেন। তো সন্তানকে মানুষ করতে হলে সংক্ষিপ্ত আমি কিছু কথা আল্লাহ যদি তৌফিক দেয় বলবো। এক হলো, আপনার সন্তানকে খারাপ ছেলেদের সাথে মিশতে দেওয়া যাবে না। আপনার সন্তানের খেলার দরকার, আপনি খেলবেন তার সাথে। আল্লাহ রাসূল ঘোড়া হইছেন, আমরা পাইছি হাদিসের কিতাবে, নাতিরা পিঠের উপর উঠছেন। এটার মধ্যে বহু শিক্ষা রয়েছে। বাচ্চাদেরকে আনন্দ দেওয়া, পিতামাতা কখনো সন্তানের খেলার সাথী হবে, পিতামাতা কখনো সন্তানের শিক্ষক হবে, পিতামাতা কখনো সন্তানের বিচারক হবে।
পিতামাতা কখনো সন্তানের বন্ধু হবে, কখনো খেলার সাথী হবে, কখনো শাসক হবে। আপনার সন্তানটাকে যদি আপনি সমাজের খারাপ ছেলেদের সাথে মিশতে দেন, ওই খারাপ ছেলেরা যে লাইনের, আপনার সন্তানটা অচিরেই সেই লাইনের হয়ে যাবে। এলাকার মধ্যে সব ছেলের হাতে টাচ মোবাইল নাই, একটার হাতে থাকলেই হয়। দেখবেন রাস্তার কোনায় কোনায়, একা দেখে না, 5-7 জনকে নিয়ে দেখে। এমন এমন খারাপ দৃশ্য, এমন এমন আকর্ষণীয় বিষয় মোবাইলে রয়েছে, একটা নাবালেগ ছেলে এই আকর্ষণীয়, এই অশ্লীল এই জিনিসগুলো দেখলে সে বালেগ হয়ে যাবে। একটা সৎ ছেলে, ভালো ছেলে, আল্লাহওয়ালা ছেলে, বুজুর্গ ছেলে যদি এই মোবাইলের খারাপ ছবি দেখে, মুহূর্তের মধ্যে সে অসৎ হয়ে যাবে। একটা নামাজি ছেলে যদি এই অশ্লীলতায় লিপ্ত হয়, সে বেনামাজি হয়ে যাবে। এটা এতটা মারাত্মক, এতটা বিষ এটা। এজন্য যে সমস্ত বাচ্চারা এই টাচ মোবাইল নিয়ে, ফেসবুক নিয়ে ঘুরে বেড়ায়, আপনি আপনার সন্তানটাকে তাদের সঙ্গ থেকে দূরে রাখবেন। তাদের সাথে কথা বলতেও দিবেন না, মিশতেও দিবেন না, যাইতেও দিবেন না। তাদের সাথে তোমার কোনো সম্পর্ক নাই। আপনি তার বন্ধু, আপনি তার খেলার সাথী, আপনি তাকে সময় দিবেন। বহু মানুষ মাদ্রাসায় দেয় সন্তানটা যেন মানুষ হয়, দেখা যায় হয়ে গেল মানুষ। তো মাদ্রাসায় দিল অমানুষ হলো কেন? এই ছেলেটা মাদ্রাসায় গিয়ে কোনো খারাপ ছেলের সাথে বন্ধুত্ব করছে, সেখানেও তো খারাপ ছেলে আছে। ওই খারাপ ছেলের পালায় পড়ে এই ছেলেটা শেষ হয়ে গেল। আপনার ছেলেটাকে স্কুলে দিলেন, দেখা গেল সে মাদ্রাসায় পড়ুয়াদের চাইতেও আরো ভালো। বহু ছেলে ফেলে আছে, কলেজে যায়, স্কুলে যায়, মাশাআল্লাহ, বুজুর্গ, আল্লাহওয়ালা, পাঞ্জাবি, দাড়ি, টুপি। বহু মাদ্রাসার ছাত্রদের চাইতেও আখলাক ভালো, স্বভাব ভালো, ব্যবহার ভালো। কেন? ওই ভালো বন্ধু পাইছে, ভালো সঙ্গী পাইছে, ভালো সোহবত পাইছে। ওই ভালো সোহবতের কারণে এই ছেলেটা ভালো মানুষে রূপান্তরিত হয়ে গেল। এই জন্য প্রথম টিপস, ছেলে হোক মেয়ে হোক, কোন খারাপ ব্যক্তির সাথে তাদেরকে মিশতে দেওয়া যাবে না। আপনার মেয়েটা অবিবাহিতা, বিবাহিতা মহিলাদের সাথে তারা মিশতে দিবেন না, কারণ এদের মুখ পাতলা। বিবাহিতা মহিলা 4-5টা বসলে এক একজন এক এক কথা বলে। এখন এই মেয়ে তো অবিবাহিতা, সে যদি ওদের ওই খপ্পরে পড়ে, অজানা বহু তথ্য সে জেনে যাবে। তখন সে এটা নিয়ে কল্পনা করবে, তার জীবনটা শেষ। এ হলো একটা বিষয়। আরেকটা বিষয় হইল, গান বাজনা থেকে আপনার সন্তানকে বাঁচাইতে হবে। গান হইল পৃথিবীর শ্রেষ্ঠ জাদুদের মধ্যে একটা জাদু। পৃথিবীর শ্রেষ্ঠ জাদুর মধ্যে একটা জাদুর নাম গান বাজনা। জাদু এমন বিষয়, মানুষ জাদু করে অসুস্থ করে ফেলতে পারে। এমনও জাদু আছে মানুষকে জাদু করে মেরেও ফেলে, পাগলও করে ফেলে। কিন্তু গানের এই জাদুর দ্বারা মানুষ পাগলও হয় না, অসুস্থ হয় না, মারা যায় না, বরং মানুষ অমানুষ হয়ে যায়। আল্লাহ রাসূল বলেছেন, আল গিনাউ ইউনবিতুন নিফাকা ফিল কলবি কামা ইউনবিতুল মাউজ যারআ। মাটি মরে গেল, এই মাটির উপরে যদি পানি পড়ে, মাটির নিচের থেকে ঘাস জন্ম নেয়। আল্লাহ রাসূল বলেন, পানি যেভাবে শস্য উৎপন্ন করে,
গান মানুষের অন্তরের মধ্যে নেফাকি, মুনাফিকি, কপটতা সেই ওই রকম ভাবে উৎপন্ন করে ফেলে। ইয়াকুমুল গিনা, আল্লাহ রাসূল বলেছেন অবশ্যই তোমরা গান থেকে বেঁচে থাকো। ফাইন্নাহু ইয়ানকুসুল হায়া, কেননা গান মানুষকে নির্লজ্জ বানিয়ে ফেলে। আগের জামানা হিন্দু মহিলারাও পর্দা করত, শরীর ঢেকে রাখত, হিন্দুরাও শরীর ঢেকে রাখত। আর এখন মুসলমানদের গায়ে ওড়না নাই। কিছু কিছু মেয়েরা তো এমন যে এরা পারে না জামা খুলে রাস্তায় হাঁটতে। এত নষ্ট হয়েছে, মন মানসিকতা এত খারাপ হয়েছে, এত নির্লজ্জ হয়ে গেছে, শরীরে গায়ের মধ্যে কাপড় রাখাকে তারা বিরক্তিকর মনে করে। তো এই মেয়েটা যে এত নির্লজ্জ হলো, এত বেহায়া হলো, কোথায় ট্রেনিং পাইলো? আপনার ঘরে ট্রেনিং পেয়েছে। গান মানুষকে নির্লজ্জ বানিয়ে ফেলে। ওয়ায়াজিদু ফিশ শাহওয়াত, এবং অপকর্ম করার জন্য গান মানুষকে এত উদ্বুদ্ধ করে জিনা ব্যভিচার করার জন্য, যে কুকুর পাগল হয়ে গেলে যেরকম রাস্তা রাস্তায় ঘুরতে থাকে, যারা দিন রাত গান শুনে গান দেখে, তারা জিনা ব্যভিচার করার জন্য এরকম পাগলের মতো ঘুরতে থাকে, ছেলে হোক মেয়ে হোক। রাসূলের কথা। আসুন বাবা, আপনি পিতা, আপনি মাতা, আপনি তো চান আপনার সন্তানটা মানুষ হোক। ভিডিও করে কে এই লোকটা এখানে বসে বসে? হুজুর মানুষ মাথার মধ্যে টুপি রাখা, এই লোকটাই কাজটা কেন করলো? ডিলিট করেন। ওয়াজের মাহফিলে এসে গুনার কাজ শুরু করে। আল্লাহর রাস্তায় কেউ ফটো ভিডিও তুলবেন না, বড় ফিতনার কারণ হয়ে গেছে। বড় ফিতনার কারণ হয়ে গেছে ভিডিও করে করে ওয়াজ মাহফিল গুলো। এখন মানুষ ইউটিউবে যাই ওয়াজ শুনে না, হুজুরকে ঝগড়া শুনে, ঝগড়া। এক প্রফেসর, ইংলিশের প্রফেসর, বড় শিক্ষিত মানুষ, হুজুর ইউটিউবে যে ওয়াজ শুনি, আসলে ওয়াজ শুনি না, মোল্লা গো কে কারে কি কয় এটা শুনি আর কি। ফিতনার কারণ হয়ে গেছে। শত শত বছর ধরে যেটা না জায়েজ ছিল, বিনা কারণে সেটা জায়েজ হয়ে গেল। কি এমন জরুরত পড়ছে? সাহাবারা কি দিন প্রচার করেন নাই? দিন প্রচার কি হয় নাই? এই দেশ তো হিন্দুদের দেশ ছিল, বৌদ্ধদের দেশ ছিল, আমরা মুসলমান হইলাম কেমনে? তাদের সেই ঐকান্তিক মেহনতের কারণে তো আমরা ঈমান গ্রহণ করলাম। ওই সময় তো ভিডিও ছিল না, রেডিও ছিল না। আজ তো হাজারো ভিডিও হচ্ছে, হাজার রেডিও হচ্ছে, হাজার অডিও হচ্ছে, মানুষ তো হেদায়েত পায় না। মোবাইলে ওয়াজ শুনে কয়জন মানুষ নামাজি হইলো? মোবাইলে ওয়াজ শুনে কয়জন মানুষ দাঁড়িয়ে রাখলো? দিন শিখার তরিকা, সাহাবায়ে কেরাম দিন শিখেছেন রাসূলের সোহবত থেকে। দিন শিখার তরিকা সোহবত, উলামায়ে কেরামের সোহবতে থেকে দিন শিখতে হবে। মোবাইলের সোহবতে থেকে দিন শিখা যাবে না। সব ধ্বংস আর বরবাদ হয়ে যাচ্ছে। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন। তো যেটা বলতেছিলাম, গান বাজনা থেকে আপনার সন্তানকে হেফাজত করবেন। মেয়েরা দেখবেন নভেল পড়ে, নভেল ম্যাগাজিন পড়ে, ছেলেরা। অনেক লেখক আছে এত মারাত্মক মারাত্মক কথা লেখে। একটা ছেলে একটা মেয়ে খারাপ হওয়ার জন্য একটা উপন্যাসই যথেষ্ট। একটা উপন্যাস। আমি জানার জন্য কিছু উপন্যাস পড়েছি, কিছু বলতে অল্প অল্প, কিছু ম্যাগাজিন পড়েছি। এত অশ্লীল কথা লিখে রাখে, এত খারাপ কথা লেখে, মানে উত্তেজিত করে তোলে। গোপন বিষয় ছেলে মেয়েদের কাছে প্রকাশ করে দেওয়া হয়। এজন্য ছেলে মেয়েদেরকে নভেল, নাটক, উপন্যাস পড়তে দিবেন না।
আপনার ক্ষতি আপনি করবেন না। ইসলামী বই পড়তে দেন, ভালো সাহিত্যিক ভালো লেখকের বই পড়তে দেন। নভেল নাটক পড়তে দিবেন না, ম্যাগাজিন পড়তে দিবেন না। আপনি ঘরের মধ্যে পত্রিকা রাখেন, এখন পত্রিকার মধ্যে তো বিনোদনের পৃষ্ঠা একটা আছেই, বিশাল বড়। যদি পত্রিকা রাখতেই হয়, বিনোদনের পৃষ্ঠাটা ছেড়ে আগে ফেলে দেন। ঘরে বিনোদনের পৃষ্ঠাটা রাখা এটা নিরাপদ না। পত্রিকাই রাখা এখন নিরাপদ না ঘরের মধ্যে। পত্রিকা খুলবেন, ওই জায়গায় নারীর ছবি, ওই জায়গায় নারীর ছবি, এই জায়গায় নারীর ছবি, সেই জায়গায় নারীর ছবি। কেমনে পড়বেন পত্রিকা? পত্রিকা পড়তে হলেও এলেম থাকা লাগবে। যে জিনিস পড়লে গীবত হবে সে জিনিস পড়া যাবে না। এখন এত এলেম কে রাখবে? এবং কোন ছবি যদি থাকে, হাত দিয়ে ওই ছবি ঢেকে নিতে হবে, বা কিছু দিয়ে কাগজ দিয়ে ঢেকে নিতে হবে, ঢেকে তারপরে পড়তে হবে। আপনি যদি পড়েন, আশপাশে যদি নারীর ছবি থাকে, নজর তো সেখানে পড়বেই। নজর হেফাজত করা ফরজ, পত্রিকা পড়া ফরজ না। এরপরে আপনার ঘরটাকে আপনি দ্বীনি পরিবেশে রূপান্তরিত করবেন। ব্যাপকভাবে মানুষ মেয়েদেরকে মাদ্রাসায় দেয়, ছেলেদেরকে মাদ্রাসায় পড়ায়। এই বাচ্চারা মাদ্রাসার পরিবেশে, মাদ্রাসায় যে পরিবেশে থাকে, ঘরে আসলে তারা সেই পরিবেশটা পায় না। মাদ্রাসায় ইচ্ছা অনিচ্ছা নামাজ পড়তে হয়, ঘরে আসলে মাও ঘুমায় থাকে, বাপেও ঘুমায় থাকে, ওই ছেলে মেয়েরা ঘুমায় থাকে, ফজর ছুটে। মাদ্রাসায় থাকলে ছেলে মেয়েরা ইচ্ছায় অনিচ্ছায়, ছেলেরা পাঞ্জাবি পড়তে হয়, টুপি পড়তে হয়, মেয়েরা পর্দায় থাকতে হয়। ঘরে আসলে পরিবেশটা ঢিলা ঢালা হয়ে যায়। মাদ্রাসায় থাকলে বাধ্যতামূলক সকালবেলা কোরআন নিয়ে বসতে হয়, ঘরে আসলে সেই বাধ্যতামূলক থাকে না। শুধু মাদ্রাসায় দিয়ে দিমু আর আমার ছেলে মেয়েরা হাফেজ আলেম হয়ে যাবে, অসম্ভব। একজন ওস্তাদ আপনার এই বাচ্চাটাকে মাদ্রাসায় থাকা অবস্থায় যতটা নেগরানি করেন, দেখাশোনা করেন, তত্ত্বাবধান করেন, আপনার হাতে সন্তানটা আসার পর বন্দে, একদিন হোক এক সপ্তাহ হোক, ওই রকম তত্ত্বাবধান আপনি তখন হুজুর হয়ে যাইতে হবে। তখন আপনি হুজুর, সমান তত্ত্বাবধানে, বরঞ্চ আরো বেশি তত্ত্বাবধানে আপনার বাচ্চাটাকে ঘরে রাখতে হবে, না হলে সে মানুষ হবে না। আর যে বাচ্চারা মাদ্রাসায় পড়বে তাদেরকে বেশি সম্মান দিতে হবে। আপনার একটা ছেলে পড়ে স্কুলে, একটা ছেলে পড়ে মাদ্রাসায়। যখন ভাত দিবেন, যে ছেলেটা স্কুলে পড়ে তারা যদি গোশতের টুকরা 5টা দেন, আর মাদ্রাসায় যে পড়ে এর দিবেন 7টা। দেওয়ার সময় বলবেন যে তুমি তো আল্লাহর পথে গেছ, এজন্য তোমার সম্মানপূর্বক বেশি দিলাম। কিন্তু আমরা কি করি? উল্টা। হাত খরচ দিবেন, স্কুলে যে ছেলেটা পড়লো তারা দিলেন 50 টাকা, মাদ্রাসায় যে পড়ে তারা দিবেন 100, যে তুমি তো আল্লাহর পথে গেছো এজন্য তোমারে বেশি দিলাম। উৎসাহ দিতে হবে। ঈদ আসলো, জামা দিবেন, স্কুলে যে পড়লো তারা যদি 1 সেট দেন, মাদ্রাসায় যে পড়লো তারা দিবেন 2 সেট। তখন সে উৎসাহ পাবে। আর যদি আপনি তারা ঠগান, নিরাশ হয়ে যাবে, আগ্রহ নষ্ট হয়ে যাবে। তার মনে উকিঝুঁকি দিবে যে যারা স্কুলে পড়ে হেঁটেই তো ভালো, খেলাধুলা করে, আড্ডা দেয়, ক্রিকেট খেলে, বাজারে যায়, তেমন পড়ালেখা নাই। মাদ্রাসায় তো সারাদিন পড়া লাগে, তাও পড়া শেষ নাই। স্কুলে তো বেশি পড়া লাগে না, মাসকে মাস স্কুল বন্ধ, মাসকে মাস ইন্টারমিডিয়েট পরীক্ষা হবে, স্কুল বন্ধ, মেট্রিক পরীক্ষা হবে, স্কুল বন্ধ। তো মেট্রিক পরীক্ষা হবে 9, 8, 7, এদের স্কুল কি জন্য বন্ধ হবে? এটার কোনো কারণ আমার বুঝে আসলো না। সরকার আলাদা বিল্ডিং করুক, সেখানে তাদের পরীক্ষা নেক,
শিক্ষা বন্ধ করে পরীক্ষা নিতে হবে, তো এই 1 মাস 1.5 মাসে তো সব খাইয়ে ফেলে। কিছুদিন পর পরে পরীক্ষা। কি ব্যাপার তোমরা স্কুলে পরে গুরু গারো কেন? ক্লাস হয় না কেন? ওই পরীক্ষা হইতেছে, ওই এটা হইতেছে, ওই 12 মাসের মধ্যে মনে হয় 13 মাসে স্কুল বন্ধ থাকে। আর বহু ছেলে আছে ভার্সিটিতে পড়ে, একবারও ভার্সিটিতে যায় না। কি তুই পড়ে সেই নরসিংদী ভার্সিটিতে থাকে বৈরব। কি ব্যাপার ক্লাস মাস করো না? ক্লাস তো হয় না। তো শিক্ষকদের বেতনটা হালাল হইলো কেমনে? বেতনটা হালাল হইলো কেমনে? শুধু প্রাইভেট আর কোচিং, প্রাইভেট আর কোচিং, বাণিজ্য। আমাদের এত হাজার হাজার কওমি মাদ্রাসা, কোনো প্রাইভেট নেই, কোনো কোচিং নেই। শিক্ষক বাধ্য তার ছাত্রকে পড়া বুঝিয়ে দিতে, বুঝিয়ে দিবেন তিনি। কোথায় প্রাইভেটের কোনো সিস্টেম নাই। অথচ আমরা তো পড়াই আকাশ থেকে যে কিতাব আসছে কোরআন, আপনারা তো পড়ান দুনিয়ার মানুষের লেখা কিতাব, বই। স্কুল কলেজে পড়ানো হয় দুনিয়ার মানুষের লেখা বই, আর মাদ্রাসায় পড়ানো হয় যেটা আকাশ থেকে আসছে। বেতনটা হালাল করে খাবেন আল্লাহর রাস্তে, কেউ মনে কষ্ট নিবেন না। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন। তো আসুন বাবা, আমরা আল্লাহর হস্তে সন্তানের প্রতি একটু সজাগ দৃষ্টি রাখি, বিশেষ করে মেয়েদের প্রতি। মেয়েদেরকে বেশি ভালোবাসা দিব, মেয়েদেরকে বেশি আদর করব, এবং মেয়েদেরকে জরুর বিজরুর মাদ্রাসায় পড়াবো। ভাই মনে কষ্ট নিবেন না, আমাদের স্কুল কলেজের যে পরিবেশ, আমি স্কুলের ছাত্র, কলেজেরও ছাত্র, সব পড়ে শেষ করে আসছি, সব জানি কি হয় না হয়। এমন কিছু জানি বললে বিশ্বাস করবেন না, আমার ঢিল মাইরা মাইরা ফেলবেন। এখানে কি হচ্ছে, শিক্ষার নামে কি হচ্ছে? আগুন আর মোম একসাথে কোনোদিন বসবাস করতে পারে না, মোম গলে যাবেই। ছেলে মেয়ে পাশাপাশি বসে কথাবার্তা, গল্প স্বল্প, দেখা সাক্ষাৎ, এটা পড়ার পরিবেশ না। স্কুলে পড়ান, কলেজে পড়ান, অবশ্যই আমাদের সমাজে স্কুল কলেজের দরকার আছে। ডাক্তার না হলে চিকিৎসা কার দ্বারা করাবো? পাইলট না হলে হজ করতে যাবো কেমনে? ইঞ্জিনিয়ার না হলে বিল্ডিং করবে কেমনে? দরকার আছে। ইসলাম কি নিষেধ করে? সহশিক্ষা নিষেধ করে। ছেলেদেরকে আলাদা পড়াও, মেয়েদেরকে আলাদা পড়াও, ছেলেদেরকে ছেলে দিয়ে পড়াও, মেয়েদেরকে মেয়ে দিয়ে পড়াও। কিন্তু এই দোনোটারে একসাথে করে দিয়া, এটা তো খিচুড়ি হয়ে গেল। এখন তো এটারে ভাতও বলা যাবে না, ডাইলও বলা যাবে না। সমালোচনা না বাবা, পরিবেশ অনেক খারাপ, অনেক খারাপ, অনেক খারাপ, পরিস্থিতি অনেক খারাপ। ইজ্জত রক্ষা করা ফরজ, সতীত্ব রক্ষা করা ফরজ। যেই পরিবেশে গেলে ইজ্জত নষ্ট হবে, সতীত্ব নষ্ট হবে, চরিত্র নষ্ট হবে, আখলাক নষ্ট হবে, সেই পরিবেশে যাওয়া হারাম। শিক্ষার দরকার আছে, আমরা শিক্ষাকে অস্বীকার করি না, পড়ান। আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝ দান করেন, আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দান করেন। আসুন বাবা, চোখে চোখে রাখবো বাচ্চাদেরকে। ছেলে মেয়েরা কি করে, ওই মা বাপের মোবাইল, মা বাবা তো সতর্ক থাকে না। আপনার মেয়ে এটে পড়ে, 9-এ পড়ে, আপনার মোবাইল দিয়েই সে সারা রাত কথা বলে, আপনার খবর নাই। মা বাপের মোবাইল দিয়েই আস্তে মাথার নিচের থেকে নিয়ে আসে রাত 12টার পরে, কথাবার্তা কইয়া পরে ডায়াল নাম্বার বা মিস কল নাম্বার কাইটে আবার জায়গা মতো দিয়া চলে আসে।
মা বাপ তো এত শিক্ষিত মানুষ না, বুঝে না। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন। মাদ্রাসার ছেলে মেয়ে হোক, স্কুল কলেজের ছেলে মেয়ে হোক, ধ্বংস বরবাদ যদি হাতে মোবাইল আসে। মাদ্রাসার পরিবেশে আমরা আটকায় রেখে এখন মানুষ বানাইতে পারি না। মোবাইল এতটা ক্ষতি করে ফেললো, সারাদিন থাকে মাদ্রাসার পরিবেশে, কোন ফাঁকে যে মোবাইল ব্যবহার করে এই করে করে শেষ হচ্ছে না, মানুষ তৈরি হচ্ছে না। মোবাইল থেকে বাচ্চাদেরকে হেফাজত করবেন, আপনি নিজেও হেফাজতে থাকবেন। শুইলেন, এখন নেটটা চালু করলেন, ফেসবুকে ঢুকলেন, ইউটিউবে ঢুকলেন, আপনার কেমনি আর ঘুম আসবে? এটা তো সাগর। ঘুম কেড়ে নিল, চরিত্র কেড়ে নিল, সময় কেড়ে নিল, অর্থ কেড়ে নিল, ইবাদতের স্বাদ কেড়ে নিল, রাসূলের সুন্নতকে কেড়ে নিল। সেই পাশ্চাত্যদের অপসংস্কৃতি, অশ্লীলতা আমাদের ব্রেনের মধ্যে ঢুকাইয়া দিল। আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝ দান করেন, আমাদেরকে মানুষ হওয়ার তৌফিক দান করেন। তো এই মাদ্রাসার উদ্যোগে মাহফিল শুনছি ব্যাপকভাবে এলাকার মানুষ নিজেদের মেয়েদেরকে দিয়ে দিছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর। যারা এখনো দেই নাই, দিয়ে দিব। ভাই, মেয়েটাকে যদি আপনি কিছু শিখাইতে পারেন আরবি লাইনে, কোরআনটাই শিখালেন, আপনি মরে গেলে সারা জীবন এই কোরআন পড়ে পড়ে আপনার মেয়েটা আপনার জন্য দোয়া করবে সারা জীবন। আর যদি কোরআনটা না পড়াইলেন, সে পারে না, সে দোয়া করবো কেমনে? হাদিস শরীফের মধ্যে আসছে, মান কারাল কোরআনা, যে কোরআন পড়ে, ও আমিলা বিমা ফিহি, ও মান আল্লামাল কোরআনা, যে কোরআন শিখলো, ও আমিলা বিমা ফিহি, এবং কোরআন অনুযায়ী আমল করলো, উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তার পিতা মাতাকে এমন এক মুকুট, তাজ পরিধান করানো হবে, যাউহু আহসানু মিন যাউই শামসি, যেই মুকুটের আলো সূর্যের আলোর চাইতেও আরো বেশি হবে। সুবহানাল্লাহ। আপনার এই সম্মান, আপনার ছেলে মেয়েকে যদি আপনি কোরআন শিখান, আপনার এই সম্মান। আর যদি আল্লাহ আল্লাহ করে মেয়েটাকে বা ছেলেটাকে হাফেজা বানাইতে পারেন, আর সে হাফেজ হয়ে কোরআনের হালালকে হালাল জানলো, হারামকে হারাম জানলো, তাহলে এই হাফেজ সাহেবকে কিয়ামতের দিন আল্লাহ পাক বিশেষ এক সুপারিশের পাওয়ার দিবেন। সেটা কি? 10 জন এমন ব্যক্তি যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এই হাফেজা হোক বা হাফেজ হোক, সে 10 জন ব্যক্তির জন্য সুপারিশ করে তাদেরকে জান্নাতে নিয়ে আসতে পারবে। এত বড় ফজিলত। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদেরকে, আমাদের সন্তানদেরকে দ্বীন শিখানোর তৌফিক দান করেন। এই যে আমাদের পায়ের নখ কাটা, সপ্তাহে একবার। আমরা আমাদের হাত পায়ের নখগুলো সপ্তাহে একবার কাটবো। আমাদের বাচ্চা যারা আছে ছোট, তাদেরও নখগুলো কেটে দিব। এটা রাসূলের সুন্নত। মোষকে ছোট রাখা রাসূলের সুন্নত, দাড়িকে লম্বা রাখা। মোষ ছোট রাখা, দাড়িকে লম্বা রাখা। আমাদের ছেলেরা, তরুণ ছেলেরা বিভিন্ন স্টাইলে চুল কাটে। আমরা পিতা মাতারা সেটার খবর রাখি না। এটা আপনার দায়িত্ব। আপনি তাকে প্রশ্ন করবেন যে এরকম এরকম করে কেন তুমি চুল কাটলা?
মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যাকে অনুসরণ করবে সে তার হিসাবে গণ্য হবে। কোন তরুণ যদি কোন ইহুদির স্টাইলে, কোন খ্রিস্টানের স্টাইলে, কোন নাস্তিকের স্টাইলে চুল কাটে, কোন বিধর্মীর স্টাইলে চুল কাটে, সেটাকে পছন্দ করে, তাহলে সে ওই বিধর্মী হিসাবে আল্লাহর দরবারে গণ্য হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল সাধারণত আল্লাহ রাসূলের চুল বাব্বি ছিল, কখনো কানের মধ্যখান পর্যন্ত, কখনো কানের লতি পর্যন্ত, কখনো কাঁধ পর্যন্ত যাইত। আমরা পারলে সুন্নত তরিকা চুল রাখবো। আর একটা হলো জায়েজ তরিকা, সেটা হলো পুরা মাথার চুল এক সমান থাকা, সামনে যেমন, ডাইনে তেমন, বামে তেমন, পিছও তেমন, এক সাইজ, হাতের এই কর পরিমাণ, এটা জায়েজ। যুবক বাবারা, তোমরা খেয়াল করলে দেখবা বড় বড় ডাক্তাররা কিন্তু বড় চুল রাখে না, বড় ইঞ্জিনিয়ার বড় চুল রাখে না, জ্ঞানী মানুষ বড় চুল রাখে না। এটার মধ্যে ক্ষতি আছে, স্বাস্থ্যের ক্ষতি, সময়ের ক্ষতি, অর্থের ক্ষতি। এজন্য সুন্নত তরিকা চুল কাটা। এরপরে সপ্তাহে একবার বগল সহ শরীরের যে পশমগুলো পরিষ্কার রাখতে হয়, এই পশমগুলো পরিষ্কার রাখা, সুগন্ধি ব্যবহার করা, মেসওয়াক করা, আমার শরীরের থেকে যেন কোনো দুর্গন্ধ না আসে, আমার মুখ থেকে যেন কোনো দুর্গন্ধ না আসে। অনেক সময় নামাজে দাঁড়ালেও কষ্ট হয়, এই যে সামনে গরমকাল আসতেছে, দুর্গন্ধ। আল্লাহ রাসূল কাঁচা রসুন খেতে নিষেধ করছেন কেন? যে কারণ কাঁচা রসুন খেলে মুখ থেকে দুর্গন্ধ আসে, আর এই দুর্গন্ধ নিয়ে মসজিদে গেলে ফেরেশতারা কষ্ট পাবে, উদ্দেশ্য দুর্গন্ধ। এখন যদি অন্য কোনো মাধ্যমে আপনার মধ্যে দুর্গন্ধ আসে, গাম হোক, সিগারেট হোক, তখনও তো ফেরেশতারা কষ্ট পাবে, মুমিনরা কষ্ট পাবে। বহু স্ত্রীরা কষ্টে কষ্টে জীবন কাটে, স্বামী সিগারেট খায়। যেই পুরুষরা সিগারেট পান করে, এরা সারা জীবন তার স্ত্রীর উপর জুলুম করলো, সারা জীবন। বাঙালি নারীরা সিগারেটের দুর্গন্ধ সহ্য করতে পারে না। আপনি সারাটা জীবন আপনার স্ত্রীর উপর জুলুমকারী, সারাটা জীবন, তো আর কত জুলুম করবেন বলেন? হ্যাঁ, এজন্য আল্লাহর হস্তে এ ধরনের বদ অভ্যাস থেকে আমরা বিরত থাকবো। মেসওয়াক করব, সুগন্ধি ব্যবহার করব, জামা কাপড় পরিষ্কার রাখবো। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদের সকলকে সুন্নত মোতাবেক জীবন গড়ার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।